এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, আমি জিনা করে ফেলেছি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, ও সাহাবারা, এই লোকটার মধ্যে কি কোনো পাগলামি আছে নাকি? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, তার ভিতরে কোনো পাগলামি নাই। রাসূল বলেন, ও সাহাবারা, তার মুখের ভিতরে নাকটা লাগায়া দেখো সে মদ পান করছে কিনা। আছে না নাই মদ খেয়ে উল্টা পাল্টা বলে? সাহাবায়ে কেরাম কি রাসূল বললেন, দেখো মদ পান করছে কিনা। তো সাহাবায়ে কেরাম মুখ শুঙে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সে মদও খায় নাই। কেন নবীজি এগুলো বলতেছেন লক্ষ্য করে? জিনার শাস্তি কি এটা সাহাবায়ে কেরাম জানতেন কি জানতেন না? জানতেন কি জানতেন না? জিনার শাস্তি কত ভয়াবহ জানেন? আল্লাহ পাক বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলছেন জিনার শাস্তি হলো, কোন নারী পুরুষ যখন জিনা করবে তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে জনসম্মুখে 100 বেত্রাঘাত করা হবে। আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে এরপরে মাথার ভিতরে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে শাস্তিটা কত কঠিন লক্ষ্য করুন। আল্লাহ পাক বলছেন, এই যে তোমরা শাস্তিটা দিবা, এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমাদের দিলের ভিতরে কোনো দয়া এবং রহম আসতে পারবে না। যদি কোনো দয়া আসে তাহলে বোঝা যাবে তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী নও। কেমন কঠিন শাস্তি চিন্তা করছে। এরপরে আল্লাহ বলছেন, এখানেই শেষ নয়, তাকে গোপনে শাস্তি দিলে হবে না, মুসলমানদের একটি বড় সংখ্যক জনতার সামনে তাকে এই শাস্তিটা দিতে হবে। কত কঠোর শাস্তি সাহাবায়ে কেরাম এটা জানতেন না? আমার ভাইরা, এই শাস্তির কথা জানার পরেও মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন, আমি জিনা করেছি ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমার নবীজি বলেন, সাহাবায়ে কেরাম দেখো রে, তার ভিতরে কোনো পাগলামি আছে কিনা, নাকি সে মদ পান করছে। যখন পরীক্ষা নিরীক্ষা শেষ হলো, তার ভিতরে কোনো পাগলামিও নাই, মদ পান করে নাই, তখন আল্লাহর হাবিব বললেন, সাহাবারা রে, ঠিক আছে যাও, তাকে রজমের ব্যবস্থা করো। বুক পর্যন্ত গাড়া হলো। সাহাবায়ে কেরাম তাকে পাথর মেরে মেরে, পাথর নিক্ষেপ করে করে এক পর্যায়ে তার মৃত্যুবরণ হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন পরে সাহাবায়ে কেরামকে ডাকছে। আল্লাহর হাবিব চোখ দিয়ে পানি পড়তেছে, দেখি বলো, সাহাবারা রে, মাইজ ইবনে মালিকের জন্য তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। মাইজ ইবনে মালিক কেমন তওবা করেছে রে, তার তওবা যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে সকলের গুনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তওবা কেমন করতে হবে? যেমন তওবা মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু করেছে। এটা হলো তাওবাতান নাসুহা। কিছুদিন যেতে না যেতেই আরেক মহিলা আল্লাহর হাবিবের দরবারে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। আল্লাহর হাবিব মুখ ফিরে আনেন, আবার ওই দিক দিয়ে গিয়ে বলে, আমি জিনা করছি। আবার মুখ ফিরে আনেন, আবার ওই দিকে গিয়ে বলে, আমি জিনা করছি। আবার পরিষ্কার করে বলতেছে মহিলা সাহাবিয়া, যে আল্লাহ রাসূল, আমাকে কি মাইজ ইবনে মালিকের মতো ফিরিয়ে দিবেন? এই যে আমার গর্ভে জিনার সন্তান। আল্লাহর নবী বলেন, সাহাবিয়া, তুমি জিনা করেছো, অপরাধ করেছো, তোমার গর্ভের সন্তান সে তো কোনো অপরাধ করে নাই রে, যাও চলে যাও, সন্তান প্রসব করে তারপরে আসিও। আমার ভাই হাদিস শরীফে আসছে, মহিলা সাহাবী চলে গেলেন। কিছুদিন পর গর্ভের সন্তান যখন প্রসব হয়ে গেল, সন্তান কুলে নিয়ে মহিলা আল্লাহর নবীর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান, এবার আমাকে শাস্তি দেন। আল্লাহর হাবিব বলেন, মহিলা রে, তোমাকে যদি এখন শাস্তি দেই, তোমার এই সন্তানকে কে লালন পালন করবে, কে দুধ পান করাবে? যাও, তোমার সন্তান যখন দুধ ছাড়ানো হবে তখন তুমি আসিও। লক্ষ্য করো কিরকম তওবা সাহাবায়ে কেরাম করছে। আমার ভাইরা, কিছুদিন পর এই মহিলা সাহাবী সন্তান একটু বড় হয়েছে, খাবার দাবার শুরু করছে।
সন্তানের হাতে এক টুকরা রুটি দিয়া আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হয়ে গেছেন। দেখি বলে ইয়া রাসূলুল্লাহ গো, এই যে আমার সন্তান এখন সে রুটি খেতে পারে, নিজের হাতে খেতে পারে, এবার আমাকে আমার জিনার শাস্তি দিয়া দেন। কেমন পাগল পারা ছিল, তারা যা বুঝেছেন আমার গুনার শাস্তি দুনিয়াতেই হয়ে যাক, আখিরাতে আমি শাস্তি ভোগ করতে চাই না। আল্লাহর হাবিব সাহাবা একরামকে ডাকলেন, গর্ত খনন করা হলো, মহিলাকে বুক পর্যন্ত গেড়ে সাহাবা একরাম চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে আগায়া একটা পাথর মাথায় নিক্ষেপ করার সাথে সাথে রক্ত বের হয়ে হযরত খালিদের মুখে এসে লাগে। হযরত খালিদের মুখের ভিতরে রক্ত লাগার পরে হযরত খালিদ রাগান্বিত হয়ে একটি গালমন্দকর শব্দ ব্যবহার করেছিলেন। আল্লাহর হাবিব সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। দেখে বলে, ও সাহাবারা রে, তোমরা এই মহিলাকে গালমন্দ করতেছো, শুনে রাখো রে, আমার এই সাহাবিয়া মহিলা যে তওবা করেছেন, এই তওবা যদি সারা দুনিয়ার সমস্ত মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, সকলের গুনাহ আল্লাহ এই তওবার বিনিময়ে মাফ করে দিবে। আমার ভাইরা, তওবা হতে হবে এইরকম তওবা, যেরকম তওবা সাহাবা একরাম করছে। সাহাবা একরাম থেকে যেমন সব আমল আমরা শিখবো, কিরকম তওবা করতে হবে এটাও সাহাবা একরাম থেকে আমাদেরকে শিখতে হবে। আরেক সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা গুনার জন্য কেমন তওবা তিনি করছেন লক্ষ্য করুন। আমি সংক্ষেপে বলবো, রাত অনেক হয়ে গেছে, প্রধান বক্তা বসে আছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটা কাজে পাঠাইছেন। তো তিনি মদিনার গলি দিয়ে যাওয়ার সময় এক আনসারী সাহাবীর স্ত্রী গোসল করতেছেন। সেই সাহাবীর স্ত্রীর দিকে হযরতে সালাবাতুল আনসারীর দৃষ্টি চলে গেছে। তো তিনি সেই দিকে তাকাইছেন, ইতিমধ্যেই তিনার মনে হয়ে গেল যে একবার দৃষ্টি গেছে, এরপরে দৃষ্টি দেয়া আমার জন্য এটা গুনাহের কাজ হয়ে গেছে। তিনি আর মদিনায় ফিরে আসলেন না, হাঁটতে হাঁটতে চলে গেলেন মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা, বিশাল পাহাড়ের এলাকা, সেখানে পাহাড়ের গুহায় চলে গেলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কুঠিবাড়ি কাচারি পানপাড়া জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত হযরতে উলামা একরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন ও হাদিসের কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করেছেন। এই জন্য আমরা সকলেই প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের দরবারে একসাথে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি, সেই বিষয়টি হচ্ছে তওবা। মহান রব্বুল আলামিন তৌফিক দেন তো এই বিষয়টিকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, তওবা সম্পর্কে আপনারা যাতে সহজে বুঝতে পারেন, এই জন্য আমি চারটি শিরোনামে সংক্ষেপে তওবা সম্পর্কে কিছু কথা বলব। এক নম্বর শিরোনাম হলো আমরা কেন তওবা করব। দুই নম্বর শিরোনাম হলো আমরা কিরকম তওবা করব। তিন নম্বর শিরোনাম হলো তওবার ফজিলত কি। চার নম্বর শিরোনাম হলো কখন তওবা কবুল হয় না। এই চারটি শিরোনামে খুব সংক্ষেপে কিছু কথা বলে আমি শেষ করব, তারপর আমাদের প্রধান বক্তা আসবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ? তাহলে আসেন, এক নম্বর শিরোনাম, আমাদেরকে কেন তওবা করতে হবে। আপনারা একটু আমার সাথে কথা বলবেন, আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? গুনাহ হয় কি হয় না? মনে রাখবেন, গুনাহ মাফ পাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত এটি হচ্ছে গুনাহের কথা স্বীকার করা। যারা তাদের নিজেদের গুনাহের কথা স্বীকার করতে পারে না, তারা নিজেদের গুনাহ কখনোই মাফ করাইতে পারবে না। এই জন্য আমাদের গুনাহ হয় কি হয় না? দুই ধরনের গুনাহ আমাদের দ্বারা হয়। ছোট গুনাহ হয়, বড় গুনাহ হয়, সগীরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। এই দুই ধরনের গুনাহ আমাদের দ্বারা হয়। তবে এই দুই ধরনের গুনার মধ্যে সগীরা গুনাহ যেগুলো হয়, ছোট গুনাহ যেগুলো হয়, এই গুনাহগুলো আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন আমলের মাধ্যমে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবায়ে কিরাম, তোমাদের কি আমি এমন আমলের কথা বলবো যেই আমল তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তোমাদের সম্মানকে বাড়িয়ে দেন? বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে প্রস্তুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি। আল্লাহর হাবিব বলেন, গুনাহ মাফ হয়ে যায় এই রকম এক নাম্বার আমল হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহি। ওযু করতে কষ্ট হয় এমন সময়ও বান্দার ভালোভাবে ওযু করা। ওযু করতে কষ্ট হয় মানে কি? এখন কোন শীতের রজনী, ফজরের নামাজের সময় আল্লাহর যেই বান্দারা নামাজ পড়ার জন্য উঠে, ওযু করতে যখন যায়, ঠান্ডা পানির ভিতরে হাত দেওয়ার সাথে সাথে শরীর কেঁপে উঠে। কোন ঠিক কিনা? এত কষ্ট হওয়া সত্ত্বেও ঠান্ডা পানি দ্বারা কষ্ট করে পরিপূর্ণরূপে যারা ওযু করলো, আল্লাহর হাবিব বলেন, এই ওযুর বিনিময়ে আল্লাহ পাক তোমার ছোটখাটো গুনাহগুলোকে মাফ করে দিলে। তাহলে ছোট গুনাহগুলো বিভিন্ন আমলের মাধ্যমে মাফ হয়। এক নম্বরে রাসূল বললেন ইসবাগুল উযুই আলাল মাকারি। দুই নম্বরে নবীজি বলেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি। মসজিদের পানে অধিক কদম দেয়া, মসজিদের পানে অধিক কদম দেয়া। যেই বান্দা আযান হয়ে গেলে পরে নামাজ আদায় করার জন্য আস্তে আস্তে করে মসজিদের দিকে কদম দিতে থাকেন, রব্বুল আলামিন প্রত্যেকটি কদমে বান্দার ছোটখাটো গুনাহগুলো মাফ করতে থাকেন। তিন নম্বরে নবীজি বলেন ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত। ছোটখাটো গুনাহগুলো মাফ হয়ে যায়। এইরকম তিন নাম্বার আমল হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। যে ব্যক্তি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত অপেক্ষারত থাকে, আল্লাহ পাক তার ছোটখাটো গুনাহগুলোকে মাফ করতে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? ছোটখাটো গুনাহগুলো এগুলো বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ পাক মাফ করে দেন। উদাহরণস্বরূপ একটি হাদিস থেকে তিনটি আমলের কথা আপনাদের সম্মুখে পেশ করলেন। এরপরে আসেন, আমাদের দ্বারা কাবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়। বড় গুনাহ কি? অনেক বড় গুনাহ আছে। উদাহরণস্বরূপ আমি দুই চারটির কথা বলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, কাবিরা গুনাহ কি? আশিরকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া কাউলুজ যুর। আল্লাহর হাবিব বলেন, ছোটখাটো বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা, শিরক করা। বড় গুনাহ হলো এক নাম্বার কি গুনাহ? শিরক গুনাহ, শিরক করা আল্লাহর সঙ্গে। এই শিরক আমাদের দ্বারা হয় কি হয় না? আমাদের দ্বারা হয় কি হয় না? হয়। অনেক রকমের শিরক আমাদের সমাজের ভিতরে আছে। আমরা নিজেরাই শিরকের গুনাহগুলো করতেছি। আমরা মনে করি শুধুমাত্র মূর্তির সামনে গিয়ে সেজদা দেয়া শিরক, কিন্তু এছাড়াও আরো অনেক শিরক আছে। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে না নাই, যারা মাজারে গিয়ে সেখানে সেজদা করে নিজেদের প্রয়োজন পুরা করার কথা মাজারের মৃত ব্যক্তির কাছে চায়, আছে না নাই? এটা ডাইরেক্ট শিরকের গুনাহ, এটা শিরক, প্রকাশ্য শিরক। অথচ আমার মালিক তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, রব্বুল আলামিন আরশে আজিম থেকে নেমে প্রথম আকাশে চলে আসেন। রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও। কার সন্তানের প্রয়োজন, কার অর্থের প্রয়োজন, কার গুনাহ মাফের প্রয়োজন, কার সুস্থতার প্রয়োজন, আমার কাছে চাও। আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য আরশে আজিম থেকে প্রথম আকাশে নেমে এসেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করতেছি?
আমরা গিয়ে মাজারে মাজারে ঘুরতেছি আমাদের প্রয়োজন পুরা করার জন্য, ডাইরেক্ট শিরক। এরকম অনেক শিরক আমাদের মাঝে আছে না নাই বলে? কবিরা গুনাহ। এরপর আল্লাহর হাবিব বলছেন কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, মা বাবাকে কষ্ট দেয়া। আছে না নাই সমাজে? আজকের যুবকেরা মা বাবাকে কষ্ট দেয় কি দেয় না? কষ্ট দেয় কি দেয় না? মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলে, ও আমার যুবক ভাইয়েরা মনে রাখবেন, মা বাবার গায়ে হাত তুলেছেন, এটার দ্বারা আপনি কি করেছেন? মহান রব্বুল আলামিনের আরশে আজিমকে কাঁপায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহর হাবিব বলেন কতলুন নফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আছে না নাই? হত্যা আছে না নাই? গত 17 বছরে কি পরিমাণ মানুষকে খুন করা হয়েছে, সঠিক হিসাব আছে? নাই। কবিরা গুনাহ। সময় কমে জন্য আমি সংক্ষেপে বলে যাচ্ছি। ওয়াকাউলু যুর, আল্লাহর হাবিব বলেন মিথ্যা কথা বলা। মিথ্যা কথা আমরা কেউ বলি না, কেউ বলে না। এটা তো আমাদের কৃষ্টি কালচার হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে কথায় কথায় মিথ্যা বলা। অথচ একটা মিথ্যা আপনি বলেছেন, সাথে সাথে একটা কবিরা গুনাহ করছেন। নাউজুবিল্লাহ। তো এই যে এই জাতীয় কবিরা গুনাহগুলো আমাদের দ্বারা হচ্ছে, এই কবিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া মাফ করেন না। কবিরা গুনাহগুলো থেকে মাফ পাওয়ার একটা মাত্র মাধ্যম আছে, সেটা হলো কি? জোরে বলেন সবাই, সেটা কি? তওবা। তাহলে আমাদের কেন তওবা করতে হবে? আমাদের দ্বারা অনেক কবিরা গুনাহ হয়ে যায়, এই জন্য আমাদেরকে মহান রব্বুল আলামিনের দরবারে এই কবিরা গুনাহগুলো থেকে মাফ পাওয়ার জন্য তওবা করতে হবে। আর তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী রাসূলগণ তওবা করছেন। বলেন নবী রাসূলদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? আমার ভাইরা, স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যার জীবনে কোনো গুনাহ করেন নাই, আমার মালিক ঘোষণা দিয়ে দিয়েছেন, ও আমার হাবিব গো, আপনার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ আপনার আগে পরের সমস্ত গুনাহগুলোকে অগ্রিম মাফ করে দিলাম। আমার ভাইরা, আপনার আমার সেই হাবিব হাদিস শরীফের ভিতরে এসেছে, কম করে হলেও প্রতিদিন, কম করে হলেও 70 বার আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করতে। আল্লাহু আকবার বলে। কোন গুনাহ যার নাই, তিনি যদি দৈনিক 70 বার 100 বার ইস্তিগফার করতে পারেন, তওবা করতে পারেন, তাহলে আমাদের কি পরিমাণ তওবা করা উচিত বলে। এই জন্য 1 নম্বর শিরোনামের কথা আমি বলেছি যে আমরা কেন তওবা করব। আশা করি আমরা সংক্ষেপে বুঝতে পারছি আমাদের কেন তওবা করা দরকার। 2 নম্বর শিরোনামে আসেন, কেমন তওবা আমরা করব। গুনাহ মাফ পাওয়ার জন্য কেমন তওবা আমাদেরকে করতে হবে। সুরের মতো তওবা করলে হবে বলেন? গুলিস্তানের মোড়ে পকেট মেরে ধরা পড়ছে, এরপরে জনগণ যখন ধইরা ধুলাই দেওয়া শুরু করছে, এখন বলতেছে আল্লাহ আমারে মাফ করে দেন, এইবারের মতো আমারে ছাড়েন, আর জীবনে চুরি করুন না। যখন কোন রকমের জনগণের হাত থেকে পয়সা চলে গেল, পরের দিন আবার পকেট মারে কি মারে না? এই জাতীয় সুরের তওবা করলে এটা তওবা হবে না। কেমন তওবা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে ডেকে ডেকে বলছেন, ও আমার ইমানদার বান্দারা রে, তোমরা তওবা করো। কেমন তওবা করবা? আমি আল্লাহর কাছে যেই তওবা করবা, অবশ্যই সেই তওবা হতে হবে খাঁটি তওবা। কেমন তওবা হতে হবে? সবাই জবান খুলে বলেন, কেমন তওবা হতে হবে? খাঁটি তওবা হতে হবে। খাঁটি তওবা কাকে বলে? খাঁটি তওবার নমুনা কি? খাঁটি তওবার নমুনা কি? এটা আমরা নিব কার থেকে? সাহাবায়ে কেরামের জীবনী থেকে। কার থেকে? সাহাবায়ে কেরামের জীবনী থেকে। নবী রাসূলগণ কোনো গুনাহ করেন নাই, এইজন্য তাদের সেই রকম তওবা করার দরকার হয় নাই। সাহাবায়ে কেরাম দ্বারা গুনাহ হয়েছে, এইজন্য তাদের থেকে আমরা যেরকম সব বিষয়ে শিক্ষা নিব, তওবার শিক্ষাও সাহাবায়ে কেরাম থেকে নিব, কিভাবে খাঁটি তওবা করতে হয়। তাই বলে সাহাবায়ে কেরামের সম্পর্কে খারাপ ধারণা যেন আমাদের মনে না আসে।
সাহাবা একরাম মানুষ, এজন্য তাদের দ্বারা কিছু কিছু গুনাহ হয়ে গেছে। মনে রাখবেন, সাহাবা একরামের দ্বারা গুনাহ হয়ে গেছে, এটাও আমাদের জন্য রহমত। কিভাবে রহমত? কারণ সাহাবা একরাম কিছু কিছু গুনাহ তাদের দ্বারা হয়ে গেছে, এজন্য তারা এমন তওবা করছেন যেই তওবা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য সেই তওবা একটা মডেল হয়ে গেছে। ওই রকম তওবা যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেগুনাহ মাসুম বানায় দিবেন। এই জন্য তওবা, খাঁটি তওবা কাকে বলে, এটা আমরা সাহাবীদের জীবনী থেকে শিখব। হাদিস শরীফের ভিতরে এসেছে, মায়েজ ইবনে মালিক নামের একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবী তুমি কি করেছো, কিসের থেকে পবিত্র করব? সাহাবী বলেন, আমি জিনা করেছি, এই জিনার নাপাকি থেকে আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল তাকে তাড়ায় দিলেন, যাও ওখান থেকে, তুমি তওবা করো, গিয়ে যাও। তো মায়েজ ইবনে মালিক তিনি চলে গেলেন। কিছু দূরে গিয়ে আবার তিনি ফেরত আসছেন।